কুতবার ভিতরে পড়া হয় ওয়াসাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। পড়া হয় কুতবা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আজমাইন। কুতবার ভিতরে পড়া হয়। নবীজি যেই সময় দোয়া করছেন, আয় রব্বে কাবা, আমার ফাতিমার এক জান্নাতি মহিলাদের সর্দার হিসাবে কবুল করুন। নবীজি দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসতে দেরি করেন নাই। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি দোয়া করেছেন ফাতিমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করিয়া আমি জিবরিল আমিন যে পাঠাইছেন আপনারে সুসংবাদ দিতাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নারে আল্লাহ জান্নাতি মহিলাদের সর্দার হিসাবে কবুল করে নিয়ে নিছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন মেয়ে, কলিজার টুকরা। যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ আমাদের মহিলাদের জন্য, মেয়েদের জন্য, বোনদের জন্য, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হলেন মডেল। উনার আদর্শ যদি আমরা একটুকু ফলো করিয়া আমল করতে পারি, আমার মনে হয় না সংসারে কোনো নারী অশান্তিতে থাকবে, দুনিয়ার কোনো নারী অশান্তিতে থাকবে না। আমরা আল্লাহ সম্পদ দেওয়া সবরে, কারো কম কারো বেশি, শান্তিতে আমরা করব। আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়তে গিয়া ভাবলাম কইরে নবীজির আদর্শের উপরে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে, তাবিঈনদের আদর্শের উপরে আমিও তো রায়। শান্তি কোথায় থেকে আমি পাইতাম? শান্তি খেলে পাই না, পথ ভুলে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। নবীর আদর্শ থেকে এই সময় মানুষ সরে যায়, দূরে যায়, রাস্তা ঘাটে, দোকানে, বাজারে, বাড়ি ঘরে সর্বত্র শুধু অশান্তি।